তিতা মিডা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। অর্থাৎ পাগলা তিতা কোনটা মিষ্টি কোনটা বোঝে না, সুতরাং জিলাপি দিয়ে যদি জিজ্ঞেস করেন কি মিষ্টি হয়েছে, পাগলা কিন্তু উত্তর দিবে না। ইরানকে খেপাবেন আর আপনি এটার রিয়েকশন পাবেন না, এটা কি হয় ভাই? গতকালকে একটা নিউজ দিছিলাম আপনাদেরকে, বা কয়েক ঘন্টা আগে অনেকে নিউজটা দেখছেন, যে হঠাৎ করে আবারও ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ কিন্তু খণ্ড খণ্ড ভাবে শুরু হয়ে গেছে। তো যেই ইরানরে টাচ করবে, আমেরিকা যখন ইরানরে টাচ করবে, ইরান ঘন্টা বাজানোর জন্য তিনটা রাষ্ট্র আমার দৃষ্টিতে ফিক্সড করে রাখছে। নাম্বার 1 হচ্ছে আরব আমিরাত, নাম্বার 2 হচ্ছে বাহরাইন, নাম্বার 3 হচ্ছে কুয়েত। আর কুয়েতে ইরান তাদের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছে, নিশ্চয়ই খবরটা আপনারা শুনেছিলেন। তো আমেরিকা বলতেছিল না তেমন কিছু না, এই একটু আসছে আর কি, আমরা এটা প্রতিহত করে ফেলছি। বাট ইজ ইট? আসুন দেখি আসল ঘটনা, কারণ সত্য প্রকাশিত হবে আর মিথ্যা এটা মানে ধামাচাপা পড়ে যাবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বাহিনী বলছিল যে আমরা সব সামান্য লালছি। এখন এগুলো কেন বলে? কারণ আরবরা তো ভয় পাইতেছে যে দেখো তোমরা এত টাকা পয়সা দিয়ে রাখছি, তোমাদের ঘাটিগুটি এখানে দিয়েছি, এখন তো উল্টা ভাই তোমাদের কারণে আমরা বিপদে পড়ছি। এখন দুই একটা দেশের মধ্যে কি ঘটনা, আমেরিকা তো ভাই পৃথিবীর অনেক দেশের মধ্যে নিজস্ব বাহিনী পালে, ওই দেশগুলো আবার খেপে যাবে কিনা, এই সকল ভয়ে আপনার মানে একটা অবস্থান আমেরিকা মিথ্যাচার করা লাগে। বাট ইরান বলছে কি, কুয়েতের একটি মার্কিন সামরিক ঘাঁটি, এখানে খেয়াল রাখতে হবে ইরান কিন্তু কুয়েত, বাহরাইন, কাতার তাদেরকে টার্গেট করে না, করে ওইখানে থাকা আমেরিকার যে ঘাঁটিগুলো আছে তাদেরকে। তো এক মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে হামলায় অন্তত 5 জন মার্কিন সেনা এবং সেখানে এই সামরিক কাঠামোকে নির্মাণে যারা কাজ করেন ঠিকাদার, তারা গুরুতর আহত হয়ে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তো নিউজ কার? ইরানের এজেন্সি তাসনিমের? না, নিউজ হচ্ছে আপনার ব্লুমবার্গের, অর্থাৎ শক্তিশালী একটা গণমাধ্যম যারা আছে ব্লুমবার্গ। এক সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ইরান হামলা চালালে প্রায় 5 জন আহত হয়, যাদের মধ্যে মার্কিন সামরিক সদস্য, ঠিকাদার রয়েছেন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন বাহিনীর দুটি MQ-9 রিপার ড্রোন। এর মধ্যে একটা পুরোপুরি ছাতু হয়ে গেছে, অর্থাৎ হাতু। আগের দিনে আমরা অনেকে খাইতাম যে সাইল ভাজারে ঢেকির মধ্যে দুইটা হাতু করতো না, কারলের কোষ দিয়ে, খুব মজা লাগতো। মুসলিম ভাইয়ের বউর আবার এটা খুব ফেভারিট আইটেম, আমারও ভালো লাগে, তবে এখন আর আগের মতো হাতু হয় না। তো এটাকে অনেকে হয়তো ছাতু বলেন আর কি, ওইরকম ছাতু বানাই ফেলছে একটা রিপার ড্রোন। আর অন্যটা এইটাও মোটামুটি বাচ্চা থাকবি বাবু, কিন্তু কাইক দিতে পারতি না, থাকে না দিলাম দোয়া করে খাইবি ভিক্ষা করে, ওইরকম টাইপ আর কি। তো প্রতিটি ড্রোনের মূল্য কত? প্রায় 3 কোটি মার্কিন ডলার, অর্থাৎ এক গুতা দিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে প্রায় আমার ধারণা 20-30 কোটি ডলার খায়ালছে। প্রতিবেদনটি বলছে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ফাতে 110 ক্ষেপণাস্ত্র, যেটা সেই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগে ভূপাতিত করার চেষ্টা করে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাশেষ মার্কিন নিয়ন্ত্রিত, অর্থাৎ আমেরিকা নিয়ন্ত্রিত যে আলী আল সালেম বিমান ঘাঁটি আছে সেটার উপর যে এরকম ধাপাস করা পড়ছে, ওইটা পইরেই এই ক্ষতি। আর যদি পুরোটা পড়তো, ভাবেন পরিণতি কি হইতো। ওয়াশিংটন এবং তেহরান, অর্থাৎ এই ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই সর্বশেষ ঘটনাটি যুদ্ধ বিশ্লেষকরা বলছেন যুদ্ধকে আবার নতুন করে পুনরুজ্জীবিত করবে। এখন ট্রাম্প এই মুহূর্তে আছে বহুত প্যারার মধ্যে, দেশে বিদেশে আপনার সামরিকভাবে বেসামরিকভাবে তার ক্ষমতা নিয়েও বহু ধরনের কাহিনী হচ্ছে। তো এর মাঝখানে এই ধরনের অ্যাক্টিভিটিজে আসলে আপনার কতদূর সফল হবে তেহরান আর আমেরিকা, সেটা বোঝা কষ্টকর। আল্লাহ ইরানকে ফতেহ দান করুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।